ছোট জিনিস কখনোই বড় জিনিসকে বাঁধতে পারে না। কিভাবে? যেমন বিষয়। বিষয় কি? বিষয় হচ্ছে ভোগ্য বস্তু। বিষয় বলতে বোঝায় প্রাকৃতিক সম্পদকে, প্রাকৃতিক যে দ্রব্য বস্তু এইগুলোকে বোঝায় বিষয়। তাহলে এইগুলোকে ভোগ করে কে? এইগুলোকে ভোগ করে ভোক্তা। ভোক্তা কে? ভোক্তা হচ্ছে চৈতন্য। তাহলে চৈতন্য ভোগ করে প্রাকৃত লোকের ভোগ্য বস্তুকে। তাহলে বড়কে? চৈতন্য বড়, তবেই সে ভোগ করতে পারছে ক্ষুদ্র বস্তুকে। তাহলে ইন্দ্রিয়ের বন্ধন কি? ইন্দ্রিয়ের বন্ধন হচ্ছে বিষয়। তাহলে যদি ইন্দ্রিয় বিষয়ে যুক্ত হয়ে থাকে তাহলে সে ছোটতে যুক্ত হচ্ছে, অথচ তার মধ্যে বৃহৎ এক সংযোগ রয়েছে, বৃহতের সংযোগ রয়েছে, চৈতন্যের সংযোগ রয়েছে। মন, বুদ্ধি, ইন্দ্রিয় ইত্যাদির দ্বারা সে যুক্ত হচ্ছে বিষয়ের সঙ্গে। তাহলে ছোট যদি বেঁধে ফেলে বৃহৎ জিনিসকে বা বড় জিনিসকে, সেটা হচ্ছে বিপরীত ক্রম। ঠিক একইভাবে আত্মা পরমাত্মার যে বন্ধন, তাহলে পরমাত্মায় বেঁধে রেখেছে ত্রিলোককে তার গুণ দ্বারা, তার ভাব দ্বারা। তাহলে এই বন্ধনকে যদি আমরা উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি, তাহলে অতি সহজেই ক্ষুদ্র যে বন্ধন রয়েছে, ছোট যে বন্ধন রয়েছে, যে বন্ধন থেকে আমরা বেরোতে পারছি না, অতি সহজেই বেরিয়ে আসতে পারবো। কিভাবে? তাহলে ভোগ্যবস্তুর চেয়ে ভোক্তা অনেক বড়, ভোক্তার থেকে নিয়ন্তা অনেক বড়। তাহলে এই যে ক্রম, সৃষ্টির যে ক্রম বা বিধান বা বিধি বা পর্যায় বা ব্যবস্থা, এটা আমরা আগে ভালো করে বুঝবো। আমরা যখনই এটা বুঝতে পারবো তখনই আমাদের বিভাজন ঠিক হবে, বিভাগ ঠিক হবে। প্রাকৃত লোকের ভাগ কী আছে এবং চৈতন্যের ভাগে কী আছে, আনন্দের ভাগে কী আছে, এই বিভাজন যখন আমাদের মধ্যে ঠিক হবে বা এই পার্থক্য আমরা ঠিকভাবে নির্ণয় করতে পারবো, তখন কোনটা ক্ষুদ্র, কোনটা বৃহৎ, কোনটা বৃহত্তম, সমস্ত কিছুই আমরা নিজে ধারণা করতে পারবো। আর যখনই আমরা ধারণা করব যে সঠিক হয়ে যাবে ধারণা, তখন ক্ষুদ্রকে আমরা ক্ষুদ্রই ভাবব এবং বৃহৎকে বৃহৎই ভাবব। তাহলে বড়কে বেঁধে ফেলছে এখন ছোট জিনিস। এটাই হচ্ছে বিপরীত ক্রম, এটাই হচ্ছে বিভ্রম, এটাই হচ্ছে দোষ, এটাই অপরাধ। তাহলে বস্তু কখনোই, দ্রব্য কখনোই বা ভোগ্য বস্তু কখনোই ভোক্তার চেয়ে বড় হতে পারে না। এটা আগে আমাদের ধারণা করতে হবে। আমরা যদি এই ধারণা করতে পারি, তাহলে আমাদের মধ্যে সূক্ষ্মের যে স্বরূপ বা সূক্ষ্মের যে স্বভাব, সেটা আমরা বোঝার চেষ্টা করতে শুরু করব। যখনই আমরা সূক্ষ্মের প্রভাব বুঝতে পারবো, তখনই আমাদের কারণ কি বা হেতু কি বা জগৎ কোন কারণে যুক্ত আছে, সেই কারণ সম্পর্কে আমাদের আগ্রহ, কৌতূহল, প্রশ্ন, জিজ্ঞাসা এগুলো আসতে থাকবে। আর যখনই এগুলো আসবে, তখনই আমাদের গতিটা ঊর্ধ্ব দিকে হবে, উচ্চ দিকে হবে। তখনই আমরা উপযুক্ত হব, অর্থাৎ উপস্থিত হতে পারবো উপরের বোধে। আমরা যতক্ষণ না পর্যন্ত উচ্চতম ভাবকে উপলব্ধি করতে পারছি, গুণকে উপলব্ধি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ক্ষুদ্রকেই বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম বলে মনে হবে। তাহলে ভোগলোক কখনোই ভোক্তার চেয়ে বড় নয়, আবার ভোক্তা কখনোই নিয়ন্তার চেয়ে বড় নয়। এই যে ক্রম, এই ক্রমকে স্পষ্ট করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের আগে ধারণায় আনতে হবে। যদি ধারণায় আনতে পারি, তাহলে যে আমাদের মিথ্যা ধারণা, ভুল শিক্ষা, ভ্রান্ত শিক্ষা, প্রাণ চেতনাহীন শিক্ষা আমাদেরকে বিপন্ন করে তুলেছে, আমাদেরকে
বিপদগ্রস্ত করে তুলেছে, যত বিঘ্ন, যত বাধা, যত সমস্যা, যত সংকট তৈরি করছে আমাদের এই ভুল শিক্ষা। ভুল শিক্ষার কারণেই আমাদের ধারণা ভুল হচ্ছে, আর যখনই আমাদের ধারণা ভুল হচ্ছে তখন আমরা ভুল ভাবে চলছি, ভুল পথে চলছি, ভুল মতে চলছি, ক্রম ছিন্ন হয়ে চলছি। আর যখনই এই ক্রম ছিন্ন গতিতে আমাদের জীবন পরিচালিত হবে তখন আমাদের জীবনের পরিণাম যা কাঙ্ক্ষিত নয়, যা কাম্য নয়, যা চাইছি না সেটাই আমরা পাচ্ছি। আমরা কেউই ব্যাধি রোগ এগুলো চায় না, কিন্তু সহজেই এসে যাচ্ছে। আমরা কেউই অকাল মৃত্যু চায় না, কিন্তু অকাল মৃত্যু এসে যাচ্ছে। আমরা কেউই দুঃখ, যন্ত্রণা, কষ্ট এগুলো চায় না, কিন্তু এগুলো চলে আসছে। আমরা কেউই সংঘর্ষ, বিবাদ চায় না, কিন্তু এগুলো চলে আসছে। আমরা কেউই সংশয়, সন্দেহ, অশান্তি এগুলো চায় না, কিন্তু এগুলো চলে আসছে। এগুলো আসার কারণ কি? এই কারণকে যতক্ষণ না আমরা ধারণা করতে পারছি ততক্ষণ পর্যন্ত কাজ আমাদের ঠিক হবে না। কাজ ঠিক করতে গেলে সবার আগে কারণকে বুঝতে হয়। কারণ যদি উপলব্ধির মধ্যে আসে তখনই যে কোনো কাজ সঠিক হবে। কারণকে না বুঝলে কাজ কখনোই সঠিক হয় না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মূল দোষ কোত্থেকে শুরু হচ্ছে এবং আমাদের কোথায় সমস্যাটা রয়েছে। আমাদের মূল সমস্যা রয়েছে আমাদের শিক্ষাতে। আমরা যদি সঠিক শিক্ষা না লাভ করতে পারি আমাদের সঠিক ধারণা হবে না। সঠিক ধারণা যদি না হয় আমরা সারাদিন যা করব কোনো কাজই সঠিক হবে না। তাহলে আমাদের কাজকে ঠিক করার আগে কাজের যে উদ্দেশ্য, কাজের যে কারণ, কাজের যে হেতু সেটা আগে ভালো করে বুঝতে হবে। সেই ভালো করে যখনই আমরা বুঝতে যাব তখনই আমাদের বুঝতে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের যে শিক্ষা আমরা এতদিন লাভ করেছি সেই শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। সেই শিক্ষার শেষে পূর্ণতা নেই, পরিণাম নেই। সে পরিণামহীন এক শিক্ষা, সমাপ্তিহীন এক শিক্ষা, সিদ্ধান্তহীন এক শিক্ষা, সিদ্ধিহীন শিক্ষা, নির্ণয় নিরূপণহীন এক শিক্ষা, গুণহীন শিক্ষা, ভাবহীন শিক্ষা। তাহলে গুণহীন, ভাবহীন শিক্ষা কখনোই আমাদেরকে সঠিক পথে, সঠিক দিকে, সঠিক দর্শনে আমাদেরকে সাহায্য করতে পারে না। অথচ শিক্ষা যদি একটা মানুষ না লাভ করে তাহলে তার জীবনটা বৃথা হয়, যথার্থ হয় না। সে জীবন সার্থক করতে গেলে তাকে সঠিক শিক্ষা লাভ করতে হবে, সঠিক বোধ লাভ করতে হবে, সঠিক জ্ঞান লাভ করতে হবে। মানুষ যদি সঠিক বোধ লাভ না করে তাহলে মানুষ কখনোই সঠিক হতে পারবে না, সঠিক কাজ করতে পারবে না, সঠিক অনুভব তার পক্ষে লাভ করা সম্ভব হয় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে ছোট কখনোই বড়কে বাঁধতে পারে না, বড়ই ছোটকে বেঁধে রেখেছে। সেই অদৃশ্য যে বন্ধন বা অদৃশ্য যে সম্বন্ধ, সম্পর্ক, এটা কিভাবে রয়েছে, কত সহজভাবে রয়েছে, কত দৃঢ়ভাবে রয়েছে। এই প্রশস্ত যে বন্ধন, এই প্রশস্ত বন্ধনকে প্রশস্ত পথে, প্রশস্ত উপায়ে, প্রশস্ত প্রকারে আমাদের বুঝতে হবে। আমরা যখনই বুঝব তখনই আমাদের সমস্ত কর্ম, সমস্ত পরিণাম, সমস্ত কিছু সঠিক হবে। তার আগে কিন্তু আমাদের কোনো কিছুই সঠিক হবে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ছোটকে ছোটভাবে দেখা এবং বৃহৎ বা বড়কে বড়ভাবে দেখা। তা সঠিক দর্শন আমরা কিভাবে করব? সঠিক দর্শন যখনই করব আমাদের সঠিক বোধ, সঠিক শিক্ষা, সঠিক বিভাজন, সঠিক পার্থক্য, সঠিক বিচার এগুলো আমাদেরকে আগে অর্জন করতে হয়। যখনই আমরা এইগুলো অর্জন করতে পারবো তখন আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব বোধের দ্বারা। মন, বুদ্ধি, অহং এইগুলোর উপরে যে বৃহত্তর ভাব রয়েছে সেই চৈতন্য বা চিৎশক্তি বা আত্মভাব, এই ভাবকে আগে উপলব্ধি করব। তারপর যে বৃহত্তম, উচ্চতম, শ্রেষ্ঠতম ভাব রয়েছে পরমাত্ম ভাব, সেই পরমাত্ম ভাবের যে নিয়ন্ত্রণ, যে পরিচালন শক্তি,
যে ধ্রুব সত্তা, সেই সত্তা কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এটা বুঝবো। বোঝার পরেই আমাদের বিচার সঠিক হবে। আর বিচার যদি সঠিক হয় তখন আমাদের কাজ আর কখনোই ভুল হবে না, কারণ আমাদের কাজের পরিণাম তখন সঠিক হবে, আমাদের সমস্ত কিছুই ভালো হবে।